দেখুন, রাষ্ট্রীয় বাহিনী যে পুলিশ, সেটা হলো যে আমরা বিগত 16 বছর ধরে যে এই বাংলাদেশে আমরা কিন্তু রাজপথে উঠতে পারিনি। কেন পারিনি? কারণ সরকারের দলের চেয়ে পুলিশের ভূমিকাটা ছিল মানে চোখে পড়ার মতো। কারণ যেখানেই যেভাবেই আমরা রাস্তায় উঠেছি, যেভাবেই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে ওঠার চেষ্টা করেছি, তখনই কিন্তু পুলিশ অ্যাকশানে গিয়েছে। তো তাহলে আজকে গত দিনের যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু আজকে বিরোধী দলে, তো তারা এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী করতে গিয়ে আমরা অনেক অনেক জায়গায় দেখলাম যে পুলিশের এই নিষ্ক্রিয়তা। তো এই পুলিশের কেন নিষ্ক্রিয়তা, এটা স্বরাষ্ট্র দপ্তরকে খুঁজে বের করতে হবে। কেন পুলিশের এই মানে নিষ্ক্রিয়তা, এটা নিষ্ক্রিয়তাটাকে প্রমাণ করে না যে পুলিশের এখনও যারা চাকরিতে আছেন কিছু পুলিশ আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছেন। কারণ বরিশাল এবং গাজীপুরে আমি মনে করি ব্যক্তিগতভাবে, যেটা ওখানে যারা মেন দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের দূষর এবং আওয়ামী লীগের প্রেতাত্মা। তো এই সমস্ত আওয়ামী লীগের প্রেতাত্মাদের খুঁজে বের করে বাংলাদেশে মানে পুলিশকে ঝেড়ে বেছে নতুন একটি পুলিশ তৈরি করতে হবে। আমরা এই রাষ্ট্রে অল্প সময় ক্ষমতায় আসায় আমরা কিন্তু রাষ্ট্র একটি নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করলো। কারণ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে পুলিশকে মানে যাচাই বাছাই করার যে সময় মানে আসছে, সেটা কিন্তু অবিলম্বে যাচাই বাছাই করে এই সমস্ত আওয়ামী লীগের পুলিশ সদস্যের ভিতরে যারা প্রেতাত্মা রয়েছেন তাদের খুঁটে বেছে ফেলে দিতে হবে। না ফেলে দিলে বাংলাদেশ আগামীতে চলার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এতে পুলিশের সহযোগিতা থাকবে।